ভারতীয় সংবাদ মাধ্যম কেন হঠাৎ এত আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের প্রতি, অথচ চীনের সঙ্গে সীমান্ত যে উত্তেজনা চলছে তার কোনো আলাপ নেই। গোরওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডের দখল নেওয়া চীনা সেনাদের নিয়ে যেন কেউ আর উচ্চবাচ্য করছে না। ইতিহাসে এমন বহুবার হয়েছে, প্রধান প্রতিপক্ষের বদলে ছোট রাষ্ট্রগুলোকে টার্গেট করার প্রবণতা বড় শক্তিগুলোর মধ্যে দেখা যায়। তবে ভারত কি একই ভুল করেছে? সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি সরকারকে সতর্ক বার্তা পাঠিয়েছে যে চীন তার নজরদারি ব্যবস্থা এমনভাবে উন্নত করেছে যা ভারতের প্রতিটি সামরিক গতিবিধি মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারে। ইউনান প্রদেশে স্থাপিত চীনের নতুন রাডার সিস্টেমের পরিসীমা ৫,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ভারতের প্রতিটি সামরিক ঘাঁটি মিসাইল পরীক্ষা কেন্দ্র। এমনকি তাদের বিমান চলাচলও চীনের পর্যবেক্ষণের আওতায় চলে এসেছে। বিশ্লেষকরা বলেছেন, এই রাডার শুধুমাত্র নজর করার জন্য নয়, বরং এটি এমন এক প্রযুক্তি যা ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার, সামরিক মহড়া এবং অন্যান্য প্রতিরক্ষা কার্যক্রম আগেভাগেই শনাক্ত করতে সক্ষম। যদি ভারত কোনো ব্যালিস্টিক বা নিউক্লিয়ার মিসাইল উৎক্ষেপণ করে, তবে চীন সেটিকে তৎক্ষণাৎ বিকল করতে পারবে। এমনকি মিসাইলটি ভারতীয় আকাশ সীমা ত্যাগ করার আগেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে চীনার নতুন কৌশল। শুধু রাডারের সীমাবদ্ধতা নয়, সামরিক বিশ্লেষকরা দেখেছেন চীন তার মহাকাশ নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন উপগ্রহ ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করেছে। গোপন সামরিক স্থাপনাগুলো চীনের নজরে চলে এসেছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এক কঠিন পরীক্ষার সম্মুখীন। বিশেষজ্ঞরা বলেন, ভারত যদি এখন তার সামরিক পরিকল্পনার পরিবর্তন না আনে, তবে ভবিষ্যৎ এটি আরও বড় সমস্যার সৃষ্টি করবে। প্রশ্ন হচ্ছে, ভারত কি চীনের এই ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার উপযুক্ত জবাব দিতে পারবে, নাকি তাদের নজর বাংলাদেশে রেখেই আসল প্রতিপক্ষকে উপেক্ষা করবে? ভারতের সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ চীন, অথচ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ভারত তাদের সামরিক নজরদারি ও শক্তি বিনিয়োগ করেছে বাংলাদেশের সীমান্ত। ভারতীয় সেনাবাহিনীর নতুন নতুন প্রযুক্তি স্থাপন করেছে সীমান্তে, বসানো হচ্ছে উন্নত সার লাইসেন্স ক্যামেরা, সেনাবাহিনীর টহল বাড়ানো হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে ফাস্ট পোর্ট জানাচ্ছে, সীমান্ত লেটেস্ট নজরদারি ব্যবস্থা বসানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, না ডিভিশন ক্যামেরা ও অ্যালার্ট বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ভারতের জন্য সামরিক হুমকি, নাকি এটি শুধু ভিন্ন খাতে দৃষ্টি সরানোর একটি কৌশল? চীন যখন নতুন নতুন সামরিক কৌশল নিচ্ছে, তখন ভারত ব্যস্ত রয়েছে ঢাকার রাজনীতি বিশ্লেষণে। বিশেষজ্ঞরা মনে করেন এটি শুধু রাজনৈতিক বা কূটনীতিক নয়, বরং ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা মনস্থির হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমশ বাড়ছে। এসব চাপ মোকাবিলায় সরকার অনেক সময় বাইরের শত্রু তৈরি করে জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে সাম্প্রতিক অতিরঞ্জিত প্রতিবেদনগুলো এই তত্ত্বকে সমর্থন করে। বিশ্লেষকরা বলেছেন, মিডিয়া যখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা সীমান্তের নিরাপত্তা ইস্যুগুলোকে সামনে আনে, তখন জনগণ চীনের প্রকৃত হুমকির কথা ভুলে যায়। এটি রাজনীতিক কৌশল হতে পারে। একটি রাষ্ট্র যখন তার আসল প্রতিপক্ষকে এড়িয়ে অন্যদিকে মনোযোগ দেয়, তখন তা কতটা কার্যকর? ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন জোর গলায় বলেছেন, ভারত ভুল পথে হাঁটছে। চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এখন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু ভারতীয় সরকার এবং সংবাদ মাধ্যমের দৃষ্টি সরে গেছে বাংলাদেশের দিকে। ঢাকার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলেন, ভারতের উচিত ছিল চীনের সামরিক কার্যক্রমের দিকে নজর দেওয়া, কিন্তু তারা উল্টো সীমান্ত বাংলাদেশকে সফল টার্গেট বানিয়ে ফেলেছে। এর ফলে চীনের বাড়তি সুবিধা হয়েছে, আর ভারত ভুল পথে এগোচ্ছে। ভারত যদি তার শক্তি ও কৌশল সঠিকভাবে কাজে না লাগায়, তবে ভবিষ্যতে এর জন্য বড় মূল্য দিতে হবে। বিশ্লেষকরা বলেন, ভারতের এই নীতি দীর্ঘমেয়াদে দেশটির সামরিক পরিকল্পনাকে দুর্বল করে দিতে পারে, কারণ
আসল চ্যালেঞ্জ যাকে মোকাবেলা করা দরকার সেই চীন আরও শক্তিশালী হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি আদৌ বুঝতে পারছে যে কোথাও ভুল করেছে?